আমি আবারও আপনাদের মাঝে নতুন একটি রান্নার রেসিপি নিয়ে এসেছি। সকলকে আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আজকে আমি রান্না করব পটল মাছ আর রান্না করব চিংড়ি মাছ দিয়ে কচুর লতি। আপনারা ভিডিওটা অবশ্যই প্রথম থেকে লাস্ট অবধি দেখবেন আমি রান্নাটা কী করে করছি। আমি প্রথমে কচুর লতিটাকে ভালো করে ছিলে কেটে নেব আর মাছটাকেও পুরোটা ভালো করে কেটে ধুয়ে নেব। আমি চুলাতে আঁচ দিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দেব। এবার আমি প্রথমেই কড়াইয়ে দিয়ে দিব পরিমাণ মতো পানি আর এখানে দিব সামান্য একটু লবণ। আমি প্রথমেই লতিটাকে একটু গরম পানিতে ভাপ দিয়ে নেব। দেখেন পানিটা ফুটে এসছে। আমি এরই মধ্যে ধুয়ে আর কেটে রাখা লতিটা দিয়ে দেব। এবার আমি এখানে ধুয়ে রাখা চিংড়ি মাছে সামান্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নেব। মাখানো হয়ে গেছে। এখানে দেখেন আমাদের লতিটা কত সুন্দর ফুটে এসছে। আমি একটা ছাঁকনির সাহায্যে এটা ভালো করে ছেঁকে নেব, দিয়ে একটা অন্য পাত্রে রেখে দেব। এবার আমি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি। আমি এই কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দেব। এবার আমি ওই নুন হলুদ দিয়ে মেখে রাখা চিংড়িটা দিয়ে ভালো করে ভেজে নেব। উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নেব। এই দেখেন ভাজানো হয়ে এসছে কম বেশি। আমি অন্য একটা পাত্রে ভালো করে তেল ঝরিয়ে ছেঁকে তুলে নেব। এবার আমি এই তেলে প্রথমে কেটে ধুয়ে রাখা পেঁয়াজ কুচিটা দিয়ে দেব। আপনারা এখানে যে যেরকম পেঁয়াজ দিবেন সেরকমভাবে দেওয়া যাবে। এবার পেঁয়াজটাকে আমি একটু সামান্য উল্টে পাল্টে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দিব প্রথমেই আদা রসুন বাটা। এবার আমি আবারও সামান্য একটু উল্টে পাল্টে ভেজে নেব। এখানে আমি পরিমাণ মতো প্রথমে দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপরে দিয়ে দিব এখানে আমি স্বাদ মতো লবণ। এবারে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো শুকনো মরিচ গুঁড়ো। আমি আবারও মশলাটাকে ভালো করে ভেজে নেব। এবার আমি এখানে দিয়ে দেব লতি। লতিটাকে ভালো করে আমি কষিয়ে নেব। ভালোভাবে সবকে একসাথে ভালো করে মিক্স করে কষিয়ে নেব। এবার আমি এখানে দিয়ে দিব গুঁড়ো করা জিরে, ধনে, গোলমরিচ। আমি আবারও একটু ভেজে নেব উল্টে পাল্টে। এবার আমি এরই উপরে দিয়ে দেব ভেজে রাখা চিংড়ি মাছটা, দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এবার আমি এখানে পরিমাণ মতো একটু পানি দেব।
সামান্য একটু আমি নেড়ে দিয়ে আমি এবার ঢাকনাটা ঢেকে দেবো। এবার ঢাকনাটা খুলে দেখে নেব। এবার আমি এখানে দিয়ে দেবো গোটা কাঁচা লঙ্কা, সামান্য একটু আবারও নেড়ে দেব। এবার এখানে আমি দিয়ে দেবো ধনে পাতা কুচি, আবারও একটু নেড়ে দেব। এবার আমি ঢাকনা দেবো, ঢেকে দেবো। দেখেন রান্নাটা কত সুন্দর হয়ে গেছে। এবার আমি রান্নাটাকে অন্য একটা পাত্রে আপনাদেরকে ঢেলে দেখাবো। এবার আমি পটল মাছটা রান্না করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি অবশ্যই দেখবেন আমি রান্নাগুলো কি করে করছি। এবার আমি পটল মাছের জন্য যেহেতু আজকে আমি কাঁচাই মাছটা রানবো সাজিয়ে, প্রথমে দিয়ে দিচ্ছি মাছ কেটে ধুয়ে সুন্দর করে আমি প্রথমে নিয়ে নিয়েছি। এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো পেঁয়াজ কুচি, এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো, এখানে দিয়ে দেবো আমি স্বাদ মতো লবণ, আর এখানে আমি দিয়ে দিব শুকনো মরিচ গুঁড়ো, আর এখানে আমি দিব ধনে জিরে ও গোলমরিচ গুঁড়ো। এবার এখানে আমি পরিমাণ মতো দিয়ে দিব সরষের তেল। এবার আমি এখানে আদা রসুনটা দিয়ে দেব, দিয়ে আমি ভালো করে এটাকে চটকে নেব। দেখেন কত সুন্দর হয়ে গেছে। এবার আমি এখানে দিয়ে দেব কাঁচা লঙ্কা গোটা আর ধনেপাতা কুচি, দিয়ে আমি এখানে পরিমাণ মতো দিয়ে দেব পানি। এবার আমি ঢাকনাতে ঢেকে চুলাতে বসিয়ে দেব। দেখেন চুলাতে বসিয়ে দিয়েছি। এবার ঢাকনাটা খুলে দেখব মাছটা ফুটেছে কি না। যে দেখেন কত সুন্দর ফুটেছে। আমি আবারও ঢাকনা ঢেকে দেব। আবারও ঢাকনাটা হটিয়ে সামান্য একটু মাছটা নেড়ে দেবো, যেহেতু তলাতে লেগে যাবে বড় হয়ে। দিয়ে আমি আবারও এটাকে ঢেকে দেব। আমাদের রান্নাটা হয়ে গেছে। এই দেখেন কত সুন্দর। আমি অন্য একটা পাত্রে ঢেলে আপনাদেরকে অবশ্যই দেখাবো। যদি আপনাদেরকে আমার রান্নার ভিডিও ভালো লাগে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর আপনারা যদি চাহেন কি আমি রান্নাটা আরও বড় দেখব, আপনি কি করে রান্নাটা করছেন সম্পূর্ণ আপনাদেরকে আমি অবশ্যই দেখাবো। আর আপনারা বেশি বেশি করি সাবস্ক্রাইব করবেন অবশ্যই। আজকের মতো এই অবধি, আগামী পর্বে নেক্সট ভিডিও অবশ্যই আনবো। এই দেখেন কত সুন্দর রান্নাটা হয়েছে, দেখতে যেমন সুন্দর মাশাআল্লাহ, খেতেও তেমন অনেক স্বাদ।